রাজ্যের শেষ দফার ভোট মিটতে না মিটতেই নদিয়ায় খুন হলো বিজেপি কর্মী। মৃত বিজেপি কর্মীর নাম হাফিজুল শেখ। দুষ্কৃতীরা পরপর দুটি গুলি করে খুন করার পর হাফিজুলের মাথা কেটে নিয়ে নৃশংসভাবে চলে যায় বলে অভিযোগ। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে হাফিজুলের নেতৃত্বে এলাকায় সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দিয়েছিল। লোকসভা নির্বাচনে ওই এলাকায় বিজেপি বেশ ভালোভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, আর তার পরিণাম হিসেবে হাফিজুলকে খুন করা হয়েছে বলে দাবি বিজেপির। ইতিমধ্যেই মৃত হাফিজুলের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। বিজেপি কর্মী হাফিজুলের খুনের ঘটনার অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে বলে জানিয়েছেন নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। জানা যায়, এদিন নদিয়ার কালীগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় ও নদিয়া উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। মৃত হাফিজুল শেখ আগে সিপিএম করত। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে সে বিজেপিতে যোগদান করে, আর তাই বিজেপি করার অপরাধে হাফিজুলকে খুন করেছে তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। আরো কি বললেন শুনে নিন। হাফিজুল কি করতেন? হাফিজুল তো বিজেপি 2-1 মাস আগে জয়েন করেছিল, সেটা আমি জানতাম, কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি। আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয়ই একটা উত্তক্ত হয়ে গিয়েই করেছে। তো সেখানে আমার কিছু বলার নেই। এগুলো সন্ত্রাস করা হচ্ছে, যেরকম অর্জুনদা বললেন, বা আমারও সেটাই মনে হয়েছে, লোককে ভয় দেখানোর জন্যে, এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? নৃশংসভাবে খুন হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তো এখনও রক্তটা রয়েছে দু জায়গায়, যেখানে ধর পড়েছে বা যেখানে মাথা পড়েছে। এটা দেখলেই তো লোকে বুঝে যাবে যে কিভাবে হয়েছে। এবং পুলিশ এসে শুনলাম যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে, শুধু ওই দোকানটাই খোলা রাখতে বলেছে যেখানে ও ক্যারাম খেলছিল। দাদা আপনাকে কি সিবিআই তদন্তে দাবি করছে? হ্যাঁ, দাবি করতেই পারেন, কারণ এই রকম হলে সবাই একটা ভয়ের সৃষ্টি হচ্ছে, আতঙ্কের সৃষ্টি হচ্ছে। কিন্তু এটা আমার মনে হয় না ভয়ের কারণ আছে। তোমাদের এটা বুঝতে হবে যে ওরা নিজেরা ভয় পাচ্ছে বলে এটা। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।